সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো অনবরত দেখে আমাদেরকে উৎসাহ প্রদান করে যাচ্ছেন, তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের নতুন একটি ভিডিও শুরু করছি। এটা আমাদের 0118 জনাব মিরাজ সাহেবের একটি দ্বিতল বাড়ি, দুইতলা একটি বাড়ি। এদিকে আসো। এটা আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার পরে বর্তমানে এই অবস্থায় আছে। এটার এই পোর্শনে একটা রোড এবং এই পোর্শনে একটা রোড, যেটা আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে আছে, এটা আমাদের ফার্স্ট ফ্লোরের প্ল্যান। তো এই রোডটা হচ্ছে এই রোড। এটা খুব সুন্দর দৃষ্টিনন্দন একটা বাড়ি হবে ইনশাআল্লাহ, যেহেতু এটা দুই দিকেই আপনার সড়ক আছে এবং এটা যে কুচিয়ামরা সৈয়দপুরের যে মূল সড়ক, সেই মূল সড়কের সাথেই এই বিল্ডিংটি। এখন আমাদের ফ্লোরের যে কাস্টিং সেটা হচ্ছে, এখানে আমাদের ঠিকাদার ইব্রাহিম ভাই আছে এবং আমাদের যে সম্মানিত গ্রাহক মিরাজ ভাই, উনিও আছে। তা আমি একটু এদিকে আসো, অনেক আসো। আমি একটু এটা সিস্টেমটা দেখাচ্ছি যে ফ্লোর ঢালাইয়ের ক্ষেত্রে আমরা এখানে যে সিস্টেমটি ব্যবহার করছি বা যে প্রক্রিয়াটি ব্যবহার করছি সেটা একটু আপনাদের সাথে পরিচিত করার চেষ্টা করছি। আপনারা যারা বিল্ডিং করে থাকেন তারা সাধারণত যেটা করেন যে এই বিমটি, সামনে আসো, এই বিমটি আগে ঢালাই করে ফেলেন, গ্রেড বিম যেটাকে বলে। গ্রেড বিমটি আগে ঢালাই করে ফেলেন। গ্রেড বিম ঢালাই করার পরে সেটার উপরে রড বাইন্ড করে আপনারা ঢালাই দেন। সেই ক্ষেত্রে ঢালাইটা জোড়া পড়ে যায়, অর্থাৎ এখানে মাঝখানে যে বিমটা থাকে, এই বিমটা ঢালাইয়ের ফ্লোর ঢালাইয়ের নিচে যখন পড়ে তখন এখানে একটা মাঝখানে একটা জোড়া পড়ে। কিন্তু এখন যেভাবে দেওয়া হচ্ছে, এটা একটি স্ল্যাব কাস্টিং যেভাবে সাধারণত আমরা দেই সেইভাবে করছি। এই করার ক্ষেত্রে আমরা যে প্রক্রিয়াটি অবলম্বন করেছি, তো সামনের দিকে আসুন। আমরা প্রথমে এই বিমটি বেঁধে নিয়েছি এবং বিমের সাইড ক্লিয়ার কভার মেনটেন করে, এই পাশটা যেহেতু কাঠ লাগানো সম্ভব না, এই পাশটা আমরা ইট দিয়ে গাঁথনি করে নিয়েছি এবং ইটের গাঁথনির পরে আমরা মেইন রড, বিমের মেইন রড ছেড়ে দিয়ে এটার উপরে আমাদের যে ফ্লোরের মেইন রড এবং বাইন্ডার সেটা তৈরি করে দিয়েছি। এখানে দেখেন, এদিকে আসে একটু। এই যে আমাদের কলমের মেইন রডের ভিতর দিয়ে কিন্তু আমাদের জেসিমের মেইন রড গুলো গিয়েছে এবং তার উপরে আমাদের যে ফ্লোরের মেইন রড এবং বাইন্ডার সেটা লাগানো আছে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে এটা প্রপার স্ল্যাব ঢালাইয়ের মতো হবে। ফ্লোর যদিও এটা একটা ফ্লোর, কিন্তু আমরা এটা ছাদের যেভাবে ঢালাই দিই, আমরা সাধারণত এইভাবেই ছাদে আমরা ঢালাই দিই, সেই প্রক্রিয়াটিকেই আমরা ফ্লোরে নামিয়ে নিয়ে এসেছি, যাতে এটা আরো বেশি স্ট্রেংথ পায়, অর্থাৎ শক্তি পায়। তো আপনারা যারা কাজ করবেন তারা এই ধরনের ফ্লোর গুলোকে যদি এইভাবে করতে পারেন, সেই ক্ষেত্রে জিবি আগে কমপ্লিট করে এর উপরে ফ্লোর কাস্টিং করলে যতটুকু মজবুত হবে, তার থেকে এটা 20 থেকে 30% বেশি মজবুত হবে। তো সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম।